নমস্কার বন্ধুরা, শ্রুতি কিচেন এন্ড ডেলিশিয়াস ফুডে সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের তৈরি করে দেখাবো দই রুই। তো দই রুই রেসিপিটি কিভাবে বানাচ্ছি তার জন্য প্লিজ তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝে যাবে কি কি উপকরণ লাগছে এবং কিভাবে আমি রেসিপিটি বানাচ্ছি। তো চলো শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি টাটকা রুই মাছ। এখানে 4 পিস রুই মাছের চাকা নিয়েছি। তো এটা আমি হলুদ পাউডার মাখিয়ে নেব। আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম। প্রথমে রুই মাছটাকে সরিষার তেল দিয়ে ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এরপর একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। তো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, এরপর ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি দারুচিনি টুকরো করে, একটা এলাচ থেতো করে দিয়ে দিলাম। এখানে কি কি নিয়েছি দেখো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে নিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাকেও ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ না পাওয়া যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ পাউডার, এরপর আমি যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। বাটির মধ্যে আমি কিছুটা টক দই ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। দইটা দেওয়ার সময় কিন্তু আঁচটা কম রাখতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাই জন্য আমি আঁচটা কমিয়ে দিয়েছিলাম। তো এরপর নিয়ে নিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তারপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরা পাউডার, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন ধনিয়া পাউডার। উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নেব। তো মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণটা অবশ্যই দিয়ে দিতে হবে, এটা কিন্তু স্কিপ করা হয়ে গেছে, ক্যামেরাটা অফ হয়ে গেছিল। দিয়ে দিলাম পরিমাণ মতো জল।
যতটা পরিমাণে রস খাবে সেই পরিমাণে জল দিতে হবে। আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই মোটামুটি সেই পরিমাণে জল দিলাম। তো এরপর আমি সমস্ত মাছগুলো দিয়ে দিলাম যেগুলো ভেজে রেখেছিলাম। আমি 10 মিনিট এটাকে কম আঁচে ফুটতে দেব। 10 মিনিট পর দেখো মাছটা কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে। তো এরপর উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে আরো 2 মিনিট ফুটিয়ে নেব। তো দেখো তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে দই রুই। এটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই খেতে ভালো লাগবে। আর কমেন্টে আমাকে জানিও কেমন হলো। ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।